এই যে একটা আর এই স্টিকের মধ্যে আমি আমার ক্যামেরাটাকে সেট করে থাকি সাধারণত। আরও প্রায় অনেক লম্বা হয়, মানে বেশি প্রেশার পড়লে এগুলো ভেঙে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে কথা বলবো আমার সাইকেলের ক্যামেরা সেটআপ নিয়ে। অনেকে আপনারা জানতে চেয়েছিলেন আমি কীভাবে ভিডিও তৈরি করি। তো আপনারা ক্যামেরাতে ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে একটা স্টিক দেওয়া আছে, আর এখানে এই স্টিকটাকে মাউন্ট করার জন্য দুইটা আরও এক্সট্রা ক্লিপ দেওয়া আছে, এই যে একটা যাতে করে এই স্টিকটা নড়াচড়া না করে। আর এই স্টিকের মধ্যে আমি আমার ক্যামেরাটাকে সেট করে থাকি সাধারণত। এই দেখতে পাচ্ছেন এটা এভাবে আরও প্রায় অনেক লম্বা হয়। তো এটার মধ্যে আমি আমার ক্যামেরাটা সেট করি সামনে। তো আপনারা মনে করেন আমাকে কেউ ভিডিও করে দেয় কিনা না, আসলে সামনে থেকে এভাবে ভিডিও করা কোনোভাবেই সম্ভব হয় না। এটা Insta360 ক্যামেরার মাধ্যমে আসলে এটা সম্ভব হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আজকে কথা বলবো বেসিক্যালি সাইকেলের কিছু পার্টস সম্পর্কে। তো এই ধরনের শ্যুট নেওয়ার জন্য আমি আমার Insta360 ক্যামেরাটার সাহায্য নিই। আর এই ক্যামেরার স্পেশাল ফেসিলিটি হচ্ছে এটা যখন আমি স্টিকে মাউন্ট করি তখন আমার সেই স্টিকটাই টোটালি গায়েব করে দেয়, মানে বুঝতে দেয় না এখানে কেউ কোনো স্টিক ধরে আসে বা এখানে কোনো স্টিকের সাথে ক্যামেরাটা লাগানো আছে। তো এইটা একটা স্পেশাল ফেসিলিটি Insta360 ক্যামেরার। এর জন্য এই ক্যামেরাটার দামও অনেক বেশি হয়। তো আমি চাইলে গোপ্রো অথবা ডিজাইর অসমো এগুলা ভালো ভালো ব্র্যান্ডের নিতে পারতাম ক্যামেরা শুধুমাত্র অ্যাকশন ভিডিওর জন্য। তো আমার মনে হয় যে সাইকেলিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা আমার হেল্প করবে, যার জন্য একটু সময় নিয়ে হলেও বাজেট বাড়িয়ে আমি এই Insta360 X4 ক্যামেরাটি কিনি। আর এটা দিয়ে মোটামুটি এখন সেভাবে ভিডিও করতে পারতেছি না সময়ের অভাবে, বাট আগামীতে আপনারা ভিডিও পাবেন। এখন জাস্ট নর্মাল ছোটো ছোটো ক্লিপ দিয়ে একটা আপলোড দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাকে বলছিলেন যে এটার সেটআপ সম্পর্কে একটু জানানোর জন্য। তো সেটআপ আসলে কিছুই না, জাস্ট একটা সেলফি স্টিক এবং এখানে দুইটা মাউন্ট। আর চেস্টের আমার আগের একটা ক্যামেরা বা মোবাইল মাউন্ট করার জন্য যেটা ছিল সেটার মধ্যে জাস্ট আমি সেট করে নিয়েছি আমার বর্তমান ইনস্টা ক্যামেরাটাকে। তো আমার চেস্টের মধ্যে বর্তমান লাগানো আছে এই ক্যামেরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়াইড অ্যাঙ্গেল ধরে আমি ভিডিও রেকর্ড করতে পারতেছি। এবং এটার সাউন্ড কোয়ালিটি ভাই যথেষ্ট, কারণ আমি এটার অরিজিনাল যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে কিন্তু এখন সাউন্ডগুলো রেকর্ড হচ্ছে। তো আপনারা বুঝতেই পারতেছেন এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। আর এখানে আপনারা ক্যামেরার মাউন্ট এবং স্টিক দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ভালো কোয়ালিটির আমি খুঁজে পাই নাই, কারণ আমি আমার লোকাল শপগুলোতে সিলেটে এবং সিলেট মৌলভীবাজার জেলাতে অনেক খুঁজেছি, বাট এগুলো পাই নাই। আর এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যার জন্য এগুলো ফুল মেটালের হওয়ার উচিত ছিল, কিন্তু এগুলো প্রায় দেখা যাচ্ছে প্লাস্টিকের মধ্যে একটা ভালো কোয়ালিটি, বাট এগুলো প্লাস্টিক, মানে বেশি প্রেশার পড়লে এগুলো ভেঙে যেতে পারে। তো এটা একটা রিক্সের, যার জন্য আমি এখানে একটার বদলে দুইটা মাউন্টই এখানে ইউজ করতেছি। যদি এটা মেটালের হতো তাহলে আমি এটাকে জাস্ট এই মাউন্টটা দিয়ে এটাকে আমি সেট করে রাখতে পারতাম ক্যামেরাকে। এত দাম দিয়ে এখানে শখের একটা ক্যামেরা যদি এটা সেভ করে না রাখতে পারি তাহলে এটা আসলে দুঃখের বিষয়। মাত্র নিলাম, আর এখন যদি এরকম অবস্থা হয় ভেঙে যায় তাহলে এটা দুঃখজনক। তাই সেফটির জন্য আমি এইভাবে সেট আপটা করে রেখেছি। আর এখন আমি আমার কাজের জায়গায় যাচ্ছি, প্রতিদিন প্রায় চেষ্টা করি সাইকেল চালিয়ে যাওয়ার জন্য। আজকে যাচ্ছি সাইকেল চালিয়ে, মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে গেছে। আমার বাসা থেকে আমার অফিসের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আমি চেষ্টা করি এই 15 কিলোমিটার প্রায় সাইকেল চালিয়ে পাড়ি দেওয়ার জন্য। এবং মাঝে মধ্যে ইচ্ছে হয় না, কারণ রাতেরবেলা অনেক সময় রাত হয়ে যায় বেশি, তাই একা একা রোডে রাইডিং করাটা একটু রিস্কি হয়। আর বৃষ্টিও থাকে, যার জন্য একটু ঝামেলা মনে হয়। এর জন্য মাঝে মধ্যে ওয়েদারের উপর ডিপেন্ড করে সাইকেল নিয়ে যাই না। তো আজকে মনে হয়েছে মোটামুটি ওয়েদার ভালো আছে, যার জন্য সাইকেল নিয়ে বের হলাম। আর একটা বিষয়, আজকে বৃহস্পতিবার আর আগামীকাল হচ্ছে শুক্রবার, অর্থাৎ ছুটির দিন, অফিস বন্ধ। সো সেদিন হচ্ছে আমি মুক্ত, কোথাও যেতে হবে। আগামীকাল শুক্রবার সম্ভবত নিরালাপঞ্জিতে যাব, আর হজম টিলা এদিকে আশেপাশে সময় থাকলে ঘুরে আসব, মানে শ্রীমঙ্গলটাকে একটু ভেতর থেকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করি। সো সেই ভিডিওগুলো এনজয়েবল হবে, আপনারা সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।